সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 96 এর যে অঙ্কটা আছে 7 নম্বর, ঠিক আছে, এই অঙ্কটা সমাধান করে দেব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো প্রশ্নটা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, এবং বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো দেখো বলছে দুইটি শহরের জনসংখ্যা, ঠিক আছে, দুইটি শহরের জনসংখ্যা যথাক্রমে ৪৫,৬৮০ জন। ঠিক আছে, দুইটি শহরের মধ্যে একটিতে আছে ৪৫,৬৮০ জন, তারপর আরেকটি আছে কি ৫২,৫২০ জন। একটি শুমারিতে দেখা গেল ওই দুইটি শহরের স্বাক্ষর মানুষের সংখ্যা যথাক্রমে ৩৪,২৬০ জন আর হচ্ছে ৩৬,৭৬৪ জন। শতকরা হিসাবে কোন শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি? দেখো তাহলে বলছে এখানে দেখো প্রথম শহরে ৪৫,৬৮০ জন আছে জনসংখ্যা প্রথম শহরে, এর মধ্যে স্বাক্ষর সংখ্যা হচ্ছে ৩৪,২৬০ জন, ৩৪,২৬০ জন। আচ্ছা, তারপরে দ্বিতীয় শহরে দেখো আছে ৫২,৫২০ জন জনসংখ্যা, এর মধ্যে ৩৬,৭৬৪ জন হচ্ছে কি আমাদের স্বাক্ষর সংখ্যা। তো এখন বলেছে আমাদেরকে শতকরা হিসাবে কোন শহরের স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি, কোন শহরে, ঠিক আছে, সেটা এখন আমাদেরকে বের করতে হবে। শতকরা অর্থাৎ ১০০ জনের মধ্যে, এটা তো আমাদের দেওয়া আছে কত জনের মধ্যে, প্রথমটার মধ্যে দেওয়া আছে ৪৫,৬৮০ জনের মধ্যে, এটা দেওয়া আছে, তাহলে বের করতে হবে শতকরা অর্থাৎ ১০০ জনের মধ্যে কত জন। দ্বিতীয়তে দেওয়া আছে ৫২,৫২০ জনের মধ্যে ৩৬,৭৬৪ জন দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে শতকরা অর্থাৎ ১০০ জনের মধ্যে কতজন মানুষের স্বাক্ষর সংখ্যা, সেটা বের করতে হবে। ঠিক আছে, এবং তুলনা করতে হবে যে কোন শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি। ঠিক আছে, তো দেখো নিচে আমাদের অঙ্ক এটা করে দেওয়াই আছে এখানে। ঠিক আছে, খালি খালি ঘর পূরণ করলেই হয়ে যাবে, আমরা এইভাবেই করব সমাধান। ঠিক আছে, তো দেখো প্রথম শহরের জন্য এটা হিসাব, ঠিক আছে, প্রথম শহরের জন্য এটা। তো বলছে ৪৫,৬৮০ জনের মধ্যে স্বাক্ষর মানুষ ৩৪,২৬০ জন। ঠিক আছে, ৩৪,২৬০ জন। তাহলে একজন মানুষের মধ্যে, তাহলে একজনের মধ্যে স্বাক্ষর মানুষ কত হবে? এটা কি হবে? উপরে থাকবে ৩৪,২৬০, ৩৪,২৬০, আর নিচে থাকবে অর্থাৎ ৩৪,২৬০ বাই ৪৫,৬৮০ জন, অর্থাৎ একজনের, তাহলে হচ্ছে আমাদের ৪৫,৬৮০ ভাগে ৩৪,২৬০। ঠিক আছে, একজনের ক্ষেত্রে এটা। এখন শতকরা যেহেতু আমাদেরকে বের করতে বলেছে, যে শতকরা হিসাব করতে হবে, তাহলে শতকরা মানে কত? ১০০। তাই এখানে আমরা লিখলাম ১০০ জনের মধ্যে স্বাক্ষর মানুষ, তাহলে এই ১০০টা কি লবের সাথে আমাদের গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমাদের থাকবে ৩৪,২৬০ আর গুণন ১০০, গুণন ১০০, এই ১০০ এখানে চলে যাবে, আর নিচে হর যা আছে তাই থেকে যাবে ৪৫,৫৮০। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা এটা হিসাব করতে পারি। তাহলে দেখো আমাদের এখানে একটা নিচে শূন্য আছে, এটা কেটে যাবে, তাহলে উপরে একটা শূন্য কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখন থাকছে আমাদের, দেখো এটাকে যদি এখন আমরা রাফ করি তাহলে কি হয় দেখো, তাহলে এখানে আমাদের আছে ৩৪,২৬০ গুণ ১০০, তাই না, এখানে তাহলে আমরা শূন্য, এই শূন্য কেটে দিয়েছি, তার মানে ১০, তাহলে ৩৪,২৬০কে ১০ দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি ৩৪,২৬০কে 10 দ্বারা গুণ করলে ৩৪,২৬০, এর পাশে আর একটা শূন্য যুক্ত হয়ে যাবে, তাই না, ভাগ হয়ে যাবে কত আমাদের ৪,০০০, আচ্ছা ৪,৫৬৮, ৪,৫৬৮। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে ভাগ করতে হবে এটা, তাই না, ৪,৫৬৮ দ্বারা ভাগ করতে হবে আমাদের কাকে? ৩৪,০০০ কি সরি একক দশক শতক হাজার অযুত লক্ষ ৩,৪২,৬০০-কে, তাই না। তাহলে যদি দেখো ভাগ করছে আমি এখানে, তাহলে এখন তাহলে যদি ভাগ করি দেখো ৬ ৮, সরি ৬ ৮, তাহলে ভাগ করব ৩৪, ৩,৪২,৬০০-কে। ঠিক আছে, তাহলে দেখো ৪,৫৬৮, তাহলে কত দ্বারা গুণ করব? এখানে 4টা সংখ্যা, তাহলে এপারেও 1টা 2টা 3টা 4টা সংখ্যা নেবো, তাহলে ছোট হয়ে যাচ্ছে, যাবেন, তাই আরেক ঘর বাড়া নিতে হবে, তাহলে এই শূন্য পর্যন্ত নিতে হবে ৩৪,২৬০ পর্যন্ত। তাহলে ৪,৫৫৮কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করি তাহলে যেন এই সংখ্যাটা হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি ৪,৫৬৮কে 7 দ্বারা গুণ করি তাহলে ২৭টা ৫৬ ৬, হাতে থাকে ৫, ৬ ৭টা ৪২, ৪২ আর ৫ ৪৭ ৭, হাতে থাকে ৪। ঠিক আছে, ৪৭ ৭, হাতে থাকে ৪, ৫ ৭ ৩৫ আর ৪ ৩৯, ৩৯ ৯, হাতে থাকে ৩, ৪ ৭ ২৮ আর ৩ ৩১, তাহলে হচ্ছে ৩১,৯৭৬। আচ্ছা, এটা নিতে পারবো, তাহলে ৭। ঠিক আছে, তাহলে ৩১,০০০,
31,976। ঠিক আছে, এখন যদি বিয়োগ করি তাহলে 10 থেকে 0 বাদ দিলে 4, আচ্ছা সরি 10 থেকে 6 বাদ দিতে হবে, 0 থেকে 6 বাদ যায় না, তো 10 থেকে 6 বাদ দিলে 4 হবে, হাতে থাকবে 1, 1 দিয়ে দিলাম 7কে, 7 হয়ে গেল 8, তাহলে 16 থেকে 8 মানে 8 হবে, আবারও হাতে 1 থাকবে, দিয়ে দিলাম 9কে, 9 হয়ে গেল 10, তাহলে 12 থেকে 10 বাদ দিলে 2, হাতে থাকবে আবারও 1, 1 দিয়ে দিলাম 1কে, 1 হয়ে গেল 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2। ঠিক আছে, আর এই শূন্যটা এখন এখানে আমাদের নেমে যাবে। তাহলে আবার দেখো, তাহলে আমাদের এখানে 4,568 এর নামতা পড়তে হবে কত পর্যন্ত? 22,840 পর্যন্ত। আচ্ছা, তাহলে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে দেখো, এটা 7 দিয়ে গুণ করলে এত বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি যদি এখন 5 দ্বারা গুণ করি, 5 দ্বারা যদি গুণ করি, তাহলে দেখো 5 × 8 = 40, 40-এর 0 হাতে থাকে 4, 5 × 6 = 30, 4 × 34, 34-এর 4 হাতে থাকে 3, 5 × 5 = 25, 3 × 28-এর 8 হাতে থাকে 2, 4 × 5 = 20, আর 2 = 22, তাহলে 22,840 মানে 5 হবে এখানে, তাই না? তাহলে 22,840 আমরা পেয়ে গেলাম, তাহলে 0। তাহলে আমাদের ভাগফল আসছে কত? 75। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসাতে পারবো 75 জন, 75 জন, অর্থাৎ 75% বা শতকরা 75 জনকে স্বাক্ষর মানুষ রয়েছে প্রথম শহরে। ঠিক আছে, 75 জন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দ্বিতীয় শহরের জন্য আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো, তাহলে আমাদের দ্বিতীয় শহরে ছিল কি? তাহলে দ্বিতীয় শহরে ছিল আমাদের, যে দ্বিতীয় শহরের হিসাবটা করছি, তাহলে দেখো এখানে 52,520 জনের মধ্যে স্বাক্ষর মানুষ 36,764 জন। ঠিক আছে, এটা হচ্ছে 52,000-এর মধ্যে। তাহলে একজনের মধ্যে স্বাক্ষর মানুষ, তাহলে এটা উপরে থাকবে লবে, তাই না? 36,764, 36,764, আর ভাগ বাই 52,520, 52,520 জন। ঠিক আছে, তাহলে এখন শতকরা যেহেতু বলেছে, তাই এখানে আমরা কি দিব? 100। তাহলে 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ, তাহলে এই 100 কি গুণ হয়ে যাবে লবের সাথে, তাহলে 36,764 গুণন 100। ঠিক আছে, ভাগ হচ্ছে কত? এই যে যা আছে হরে তাই 5,000, আচ্ছা 52,520 জন। তাহলে এই শূন্য আর এই শূন্য আমাদের কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখন থাকছে 36,764 গুণ 10 বাই 5,252। এখন এটা আমরা হিসাব করব। ঠিক আছে, এটা হিসাব করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো, আমরা যদি এটাকে হিসাব করি, তাহলে 64, তাই না? 3, তাহলে এটাকে প্রথমে তুলে নিই। দেখো, তুলে নিই যদি আমি, তাহলে আসছে 36। আচ্ছা, 36,464-কে 10 দ্বারা গুণ করলে 36,464, পাশে একটা শূন্য চলে আসবে গুণ করলে 10 দ্বারা। ঠিক আছে, ভাগ হচ্ছে 5,252, তাই না? তাহলে এখন আমাদেরকে এটা কি করতে হবে? হিসাব করতে হবে। তাহলে 36, আচ্ছা তাহলে উপরেরটা, তাহলে 5,252, 36, 76, 40, অর্থাৎ আমাদের আসছে কত? দেখো 3,67,640। তাহলে এই পাশে 4টা সংখ্যা, তাহলে এবারে 1টা 2টা 3টা 4টা, 4টা নিলে ছোট হয়ে যায়, তাই আর একটা সংখ্যা বাড়ায় নিতে হবে, অর্থাৎ 36,464 নিতে হবে। তাহলে 5-এর ঘরের নাম, আচ্ছা সরি, 5,252-কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যেন কিন্তু আমাদের এই সংখ্যাটা চলে আসে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে যদি আমরা এই 5,252-কে দেখো 7 দ্বারা যদি গুণ করি, 5,252-কে 7 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 7 দ্বারা যদি গুণ করি, তাহলে 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1। ঠিক আছে, 5 7 35, 35 আর 1 36, 6 হাতে থাকে 3, 7 দুগুণ 14, 3 17, 17 7 হাতে থাকে 1, 5 7 35 আর 1 36, তাহলে 3 36,464 পেয়ে গেলাম। তাহলে 7 দ্বারা গুণ করলে, তাহলে 7 দ্বারা গুণ করলে 36,764 আমরা পেয়ে গেলাম। তাহলে এটা বিয়োগ করলে শূন্য হবে, তো ওই শূন্যের তো দাম নাই, কিন্তু আমাদের এখানে আর একটা শূন্য বাকি আছে। দেখো, এই শূন্যের কিন্তু আমাদের দাম আছে, তাই না? তাহলে এই শূন্যটাকে এখন আমরা এখানে নামাই দেব। তাহলে দেখো, এখন 5,252-কে শূন্যকে তাহলে ভাগ করতে হবে 5,252, অর্থাৎ যদি আমরা 5,252-কে শূন্য দ্বারা গুণ করি, তাহলে শূন্য হবে। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে শূন্য, তাহলে আমাদের ভাগফল 77। ঠিক আছে, 70। তাহলে আমরা এখানে লিখতে পারি 70, তাই না? 70, অর্থাৎ 77
পার্সেন্ট মানুষ স্বাক্ষর রয়েছে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় শহরে ৭০%। আর আমরা প্রথম শহরে পেয়েছি কত পার্সেন্ট? ৭৫%। তাহলে আমরা দেখতে পাচ্ছি না যে প্রথম শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা কি বেশি, আর দ্বিতীয় শহরে কম ৭০, আর এখানে আছে ৭৫। তাহলে অবশ্যই প্রথম। তাহলে দেখা যাচ্ছে শতকরা হিসাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে কি প্রথম শহরটিতে বেশি সংখ্যক স্বাক্ষর মানুষ রয়েছে, ঠিক আছে? একবারে সহজ কিন্তু, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।